আর মিসেস নায়ক 1 নম্বর ম্যানশনের দিক দিয়ে আসছে, তার সাথে ওনাদের ম্যানেজারও রয়েছে। আমার মনে হচ্ছে নায়ক স্যার এখানে আসছেন কারণ এই বাসের ব্যাপারে উনি সবকিছু জেনে গেছেন। এই ছোকরা শোন, আমার সাজেশন হলো চুপচাপ ওদের সামনে হাঁটু মুড়ে বসে ক্ষমা চেয়ে নিবি। সিকিউরিটি, স্যার আমি তো ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু ওকে এভাবে কেন বসাচ্ছেন? কারণ এই ম্যানশনটা মিস্টার এন্ড মিসেস নায়কের, এই শহরের সবথেকে দামি জায়গা। এই ছোকরা, আমি তোকে সাবধান করে দিচ্ছি কিন্তু মিস্টার নায়ক এই শহরের সবথেকে ধনী মানুষ। উনি যদি শুধু একটা ইশারা করেন না, লোকে তোকে মাটিতেই পুঁতে ফেলবে। এই জন্যই বলছি চুপচাপ হাঁটু মুড়ে বসে ওদের থেকে ক্ষমা চেয়ে নে। বসে পড় না হাঁটু গেড়ে, কথা কানে ঢুকছে না? আরে বস না রে, মারবি নাকি আমাদের? আমি ক্ষমা চাইতে পারি, আমি টাকাও দিতে পারি, কিন্তু আমি কোনোদিনও নিজের মাথা নোয়াবো না। আচ্ছা, তোর এত সাহস? বস নিচে। ছাড়ো। বস বস। সম্মান এমনি পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। কিন্তু যদি একজন মজুরের রক্তে মিশে থাকে রাজার রক্ত, তাহলে সে হয়ে ওঠে দ্য